হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকের এই ভিডিওটাতে আমরা ডিটেলসে দেখব ওয়েস্ট নাইল ফিভার কী জিনিস। রিসেন্টলি কেরালাতে ওয়েস্ট নাইল ফিভারের কারণে একজনের মৃত্যু হয়েছে। তো কেন এই ফিভারের নাম ওয়েস্ট নাইল ফিভার, এবং তার সঙ্গে সঙ্গে এটাও জানবো যে এই ফিভারের কারণে কী পরিমাণ মানুষের মৃত্যুর আশঙ্কা রয়েছে, আর এটা ইন্ডিয়াতে একটা প্যান্ডেমিক ক্রিয়েট করতে পারে কিনা, সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওটার মধ্যে থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো সমস্ত বন্ধুদের সঙ্গে, আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো বেসিক্যালি দেখো, ওয়েস্ট নাইল ফিভার এটা কিন্তু কেরালাতে কিন্তু ডিটেক্টেড হয়েছে। এর আগে কেরালা ছাড়াও আমরা যদি দেখি তামিলনাড়ু এবং কর্ণাটক, এই দুটো স্টেটে কিন্তু এই ফিভারের কিন্তু প্রকোপ দেখা গেছে। এটা পুরোটাই কিন্তু জেনে রাখো মস্কুইটো বর্ন ডিজিজ, অর্থাৎ মশার মাধ্যমে ছড়ায়, এবং এর কারণে কিন্তু সোমবার দিন একজন মানুষের কিন্তু মৃত্যু হয়েছে। এরপরে কেরালাতে মোটামুটি একটা ছোটোখাটো এমার্জেন্সি কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। কেরালা কিন্তু অ্যালার্টে রয়েছে। এখন ঘটনাটা কী হয়েছে আমি একটু বলে দিই। মের 7 তারিখে কিন্তু এই ওয়েস্ট নাইল ফিভারের কারণে রিপোর্টেড হয়েছে 3টে ডিস্ট্রিক্টে, ত্রিশূর, মাল্লাপুরাম এবং কোজিকোডে, এই 3টে জায়গাতে কিন্তু এই ফিভারের প্রকোপ কিন্তু দেখা গেছে। একজন পার্সন কিন্তু এখনও পর্যন্ত মারা গেছে। স্টেট হেলথ মিনিস্টার তিনি কিন্তু অ্যালার্ট জারি করেছেন এবং বলেছেন যে ইমিডিয়েটলি এটার ওপরে যাতে প্রিভেনশন নিয়ে আসা যায়, বিভিন্ন ধরনের স্টেপ নিয়ে আসা যায়, সেটা জেলা দপ্তরগুলোতে কিন্তু অলরেডি এর ইনফরমেশন কিন্তু চলে গেছে। এখন কোয়েশ্চেন হচ্ছে, এই ওয়েস্ট নাইল ভাইরাসটা কী জিনিস? দেখো, ওয়েস্ট নাইল ভাইরাস এটা একটা মস্কুইটো বর্ন ডিজিজ, এবং এটা একটা আরএনএ ভাইরাস। তোমরা জানো যত আরএনএ ভাইরাস আছে, প্রত্যেকটা আরএনএ ভাইরাসের কিন্তু ক্যাপাবিলিটি আছে প্যান্ডেমিক ক্রিয়েট করা, অর্থাৎ স্প্রেড করার পরিমাণটা কিন্তু অনেক বেশি থাকে। তো এটা একটা ফ্ল্যাভি ভাইরাস এবং জেনে রাখো এটা এক ধরনের জাপানিজ এনকেফালাইটিস বলে একটা তোমরা জানো ফিভার হচ্ছিল ভাইরাসের কারণে। তো এই সেম টাইপ অফ কিন্তু ভাইরাস, ঠিক আছে? এবং এখানে যদি বলা হয় যে এটা কিভাবে স্প্রেড করছে, দেখো এটা বেসিক্যালি কিউলেক্স মস্কুইটো যারা থাকে, তো তার থেকে কিন্তু এই ভাইরাসটা কিন্তু স্প্রেড হচ্ছে। মেইনলি যদি কিউলেক্স মস্কুইটো কোনো অ্যানিমেলকে বা কোনো বার্ডকে বা কোনো আমরা যদি দেখি কোনো মানুষকে যদি কামড়ায়, তো সেখান থেকে তার থেকে কিন্তু এটা ছড়াতে পারে। আবার ওই ইনফেক্টেড পার্সন থেকে যদি ব্লাড নিয়ে অন্য কোনো মানুষকে দেয়, তাহলে কিন্তু ওই ভাইরাসটা কিন্তু স্প্রেড করতে পারে। তো এখানে বলা আছে যে সবাই কিন্তু এতে এফেক্টেড হবে। প্যাথোজেন্স হিসেবে কিন্তু কাজ করে এই কিউলেক্স মস্কুইটো। হিউম্যানস, অ্যানিমেলস এবং বার্ড, 3 ধরনের কিন্তু এখানে কিন্তু হোস্ট হিসেবে কাজ করে এই ওয়েস্ট নাইল ভাইরাসে। তো দেখো এখানে ছবিটাও দেখানো আছে। তো এখান থেকে কিন্তু স্প্রেড করতে পারে, বাট এখানে কিন্তু একটা জিনিস বলে দিই, এই যে স্প্রেড করার যে পরিমাণটা, এই স্প্রেড করার পরিমাণটা কিন্তু অনেক বেশি রয়েছে ওয়ার্ম এরিয়াতে, যেখানে টেম্পারেচার বেশি, সেখানে কিন্তু এর পরিমাণটা কিন্তু বেশি রয়েছে। যেটা ইউএস সেন্টার ফর ডিজিজ অ্যান্ড কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন তারা বলেছে যে যদি কোনো অ্যানিমেলের অলরেডি এই ধরনের ভাইরাস তার শরীরের মধ্যে থাকে, তো তাকে যদি বয়েল করে বা কোনো কিছু করে যদি রান্না করে যদি তাকে খাওয়া হয়, তাহলে কিন্তু এই ভাইরাসটা কিন্তু স্প্রেড করে না। এটা শুধুমাত্র ব্লাড ট্রান্সফিউশন থেকেই কিন্তু এই ভাইরাসটা কিন্তু অন্যের শরীরে যেতে পারে। এবং এর কারণে যে ডিজিজটা হচ্ছে, মানে যে ফিভারটা হচ্ছে, সেটা 2 থেকে 6 দিন থাকতে পারে। আবার কিছু কিছু লোকের কাছে এটা কিন্তু 14 দিন পর্যন্তও কিন্তু স্টে করছে। এর কারণে আমরা যদি দেখি যে এর সিমটম কী, মানে এই ধরনের ভাইরাস যদি শরীরে আসে তাহলে কী কী হতে পারে। দেখো, 80% ইনফেক্টেড পিপল যদি দেখা হয়, তাহলে কিন্তু বেশিরভাগ যে পিপলদের ওয়েস্ট নাইল ভাইরাস কারণে যে ফিভার হচ্ছে, সেখানে বেশিরভাগটাই দেখা গেছে তাদের প্রচুর পরিমাণে হেডেক হচ্ছে, ফিভার আসছে, ফ্যাটিক ক্রিয়েট হচ্ছে, এবং বলতে পারো যে গলা ধরে যাচ্ছে, নাক বন্ধ হয়ে যাচ্ছে, এবং গলায় ব্যথা ব্যথা করছে, এরকম কিন্তু জিনিস কিন্তু দেখা গেছে। ওকে, এবং তোমরা জানো ফিভারের কারণে, ভাইরাল ফিভারের কারণে এই ধরনের জিনিস কিন্তু হয়ে থাকে। এটা অন্যান্য ভাইরাসের থেকে ডিফারেন্ট কোথায়? আমরা যদি দেখি অন্যান্য ভাইরাসের থেকে এটা ডিফারেন্সটা এটাই রয়েছে, এর কারণে কিন্তু হিউজ ফিভার কিন্তু আসছে, ফিভারের পরিমাণটা কিন্তু অনেক বেশি আসছে। ট্রিটমেন্ট কী রয়েছে এখানে যেটা বলা আছে, যদি কোনো পেশেন্ট তার যদি অলরেডি কোনো নিউরাল প্রবলেম থাকে, অর্থাৎ নিউরন কোনো ইস্যু থাকে বা নার্ভ কোনো ইস্যু থাকে, তাহলে তাকে কিন্তু ইমিডিয়েটলি কিন্তু ট্রিটমেন্টে নিয়ে আসা উচিত। অথবা কারুর যদি কোনো পেশেন্ট আছে তার অলরেডি ট্রান্সফার হয়েছে, কিডনি ট্রান্সফার হয়েছে বা হার্ট ট্রান্সফার হয়েছে বা সামথিং কোনো কিছু যদি ট্রান্সফার হয়ে থাকে, ট্রান্সপ্ল্যান্ট যদি শরীরের মধ্যে হয়ে থাকে, তাহলে কিন্তু এই ধরনের ভাইরাস কিন্তু অনেক বেশি কিন্তু বলতে পারো যে ক্ষতি করবে।
ঠিক আছে। তো পাবলিক হেলথ ডিপার্টমেন্টস অলসো এনশিওর করেছে যে এই ধরনের ভাইরাস কিন্তু খুব একটা বেশি স্প্রেড করবে না, এর পরিমাণটা স্প্রেডিং পাওয়ারটা কিন্তু যথেষ্ট কম আছে। এখন একে ওয়েস্ট নাইল ভাইরাস কেন বলা হচ্ছে? দেখো, এই ভাইরাসটাকে ওয়েস্ট নাইল ভাইরাস এই কারণেই বলা হচ্ছে বিকজ অফ দ্যাট এটা প্রথম এই ভাইরাসটা কিন্তু দেখা গিয়েছিল কোথায়? উগান্ডাতে। উগান্ডার ওয়েস্ট নাইল ডিস্ট্রিক্ট 1937-এ প্রথমবার একটা পাখির শরীরের মধ্যে কিন্তু এই ধরনের ভাইরাসকে কিন্তু দেখা গেছে। তারপর থেকে এই ভাইরাসটা মোটামুটি বিভিন্ন সময় বিভিন্ন দেশে কিন্তু এর স্প্রেড কিন্তু বেড়েছে, এর কারণে মানুষের মৃত্যুও অনেক কিছু হয়েছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে এই যে ভাইরাসটা এটা কিন্তু স্প্রেড করেছে অ্যানিমেল থেকে কিন্তু হিউম্যান বডিতে কিন্তু স্প্রেড করেছে। ইন্ডিয়াতে তুমি যদি দেখো, ইন্ডিয়াতে এর যদি হিস্ট্রি দেখি, ওয়েস্ট নাইল ভাইরাস প্রথম ইন্ডিয়াতে এসেছিল 1952-তে। সেই সময় ইন্ডিয়াতে কিন্তু এর অ্যান্টিবডিও কিন্তু একজনের শরীরে কিন্তু পাওয়া গিয়েছিল। মুম্বাইতে একজন ছিল, তার শরীরে কিন্তু এর অ্যান্টিবডিকেও ডিটেক্ট করা গিয়েছিল। এছাড়া এই ধরনের যে ভাইরাস এটা কিন্তু কিউলেক্স মসকুইটোর মাধ্যমে আমরা যদি দেখি বিভিন্ন স্টেটে কিন্তু হচ্ছে। যেরকম দেখো, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, মহারাষ্ট্র এবং কর্ণাটক, এই সমস্ত স্টেটে কিন্তু অলরেডি এই ভাইরাসের কারণে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু স্প্রেড হয়েছে, ডিজিজটা কিন্তু স্প্রেড হয়েছে। 2013-তে এর কিন্তু একটা কমপ্লিট জিনোম সিকোয়েন্স এটাকে আইসোলেট করা গেছে এবং হিউম্যান স্যাম্পেলস দিয়ে সেটাকে চেক করাও গেছে। মেইনলি এর জন্য কিন্তু একটা ভ্যাকসিন উপলব্ধ রয়েছে, সেই ভ্যাকসিনটা কিন্তু এই ভাইরাসের জন্য কিন্তু কাজ করে। কেরালা গভর্নমেন্ট এটাকে আউটব্রেক হিসেবে, এনকেফ্যালাইটিস যেরকম জাপানিজ এনকেফ্যালাইটিসকে আউটব্রেক হিসেবে ডিক্লেয়ার করেছিল, এখনও পর্যন্ত ওয়েস্ট নাইল ভাইরাসকে ওইরকমভাবে আউটব্রেক হিসেবে ডিক্লেয়ার করেনি। 2011-তে তোমরা জানো জাপানিজ এনকেফ্যালাইটিস কিন্তু আউটব্রেক হয়েছিল কেরালাতে, ঠিক আছে। বাট এখনও পর্যন্ত যেটা আমরা দেখতে পাচ্ছি, এই ধরনের ভাইরাসের কারণে খুব একটা বেশি মৃত্যু এখনও পর্যন্ত পাওয়া যায়নি। একজনই মারা গেছে, 3টে ডিস্ট্রিক্টে কয়েকজনের শরীরে ওয়েস্ট নাইল ভাইরাসটা দেখতে পাচ্ছি। সো হোপফুলি ভিডিওটা বুঝতে পারলে, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও সমস্ত বন্ধুদের সঙ্গে, আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিও তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।